السلام عليكم يا أهل القبور من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برحمتك يا أرحم الراحمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এটা হচ্ছে আমাদের ঘরগাঁও গ্রামের কবরস্থান। সেখানে শুয়ে আছেন আপনার আমার বাপ দাদা, আমাদের পূর্বপুরুষেরা। ঘরগাঁও নদীর ওই পার, বিলের পার, খামারপাড়া, মুকিপুর সহ আরও বিভিন্ন জায়গার মানুষেরা এখানে মুর্দাদের দাফন করেন। সেখানে একদিন আমরাও আসব, আমাদেরও স্থায়ী ঠিকানা হবে এই কবরস্থান। সেটা আমরা মুখে বলি আর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সব কিছু ভুলে যাই। আসলে একবার যদি ভেবে দেখেন যে এই কবরস্থানে একদিন আপনি আমি শুয়ে থাকব, আমার আত্মীয় স্বজনরা আমাদেরকে গরম পানি দিয়ে নাকে কানে তুলো দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে একদিন আমাদেরকে এখানে রেখে তারা চলে যাবে, আর আমরা সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত সেখানেই শুয়ে থাকব। একবার কি ভেবে দেখেছেন কিসের এত বড়াই, কিসের এত আমিত্ব, কিসের এত অহংকার? সবটাই তো এই মাটির মধ্যে মিশে যাবে। টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এই জন্যে আমরা কত রকমের অন্যায় অবিচার, মানুষের সঙ্গে মানুষের হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ, এই সব কিছুই কিন্তু এই দুনিয়ার জগতের জন্যে, পরকালের জন্যে কিছুই নাই। এই যে এখানে শুয়ে থাকতে হবে আজীবন। কেউ কেউ বলে থাকেন যে কবরস্থানে আসলে নাকি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। আসলেই সত্যি, কবরস্থানে আসলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। আপনার যদি অহংকার বেশি থাকে, আমিত্ব বেশি থাকে, তাহলে আপনি একবার কবরস্থানে আসেন, দেখেন কবরস্থানের দিকে মনোযোগ সহকারে তাকান, দেখবেন আপনার আমিত্ব, আপনার অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নাকি শুনেছি ওয়াজের মধ্যে হুজুররা বলেন, আপনারা আমার আত্মীয় স্বজনরা আমাদের দেখেন। জানি না কতটা সঠিক, হয়তোবা আমরা যখন এই দিকে আসা যাওয়া করি তখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদের দিকে তাকিয়ে থাকে, অথবা আমাদেরকে বলেন যে আমাদেরকে কিছু দাও, আমাদেরকে কিছু দাও। তাই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু দেওয়ার চেষ্টা করবেন। কি দিবেন? দুনিয়ার সম্পত্তি নয়, আল্লাহর দেওয়া বিধান, কোরআনের থেকে কিছু আয়াত, দরুদ শরীফ, ইস্তেগফার, এগুলো পাঠ করবেন। সেটাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদের খোরাক। একদিন আমরাও আসবো এখানে। হচ্ছে আমাদের গড়গাঁও গ্রামের শাহী ঈদগাহ ময়দান। কাজ মোটামুটি হয়ে গেছে, সামান্য কিছু কাজ বাকি আছে। প্রাইমারি স্কুলে থাকাকালীন অবস্থায় তখন এইখানে আসতাম। এখানে একটা আম গাছ ছিল, আম গাছটা এখনও আছে। জাম গাছ ছিল, জাম গাছ একটা আছে আরেকটা নাই। এখানে বড় বড় 2-3টা পাথর ছিল। দেখি আজকে এখানে আসছি, দেখি পাওয়া যায় কিনা এই পাথরগুলা। এটা হচ্ছে বন্দি বাড়ি, যেটাকে বলি আমরা বন্দি বাড়ি। এইখানেই ছিল পাথরগুলা, কিন্তু
মনে হচ্ছে যে পাথরগুলো নাই, পাথরগুলো মনে হয় নাই। পাথরগুলো নাই। পাথরগুলো কি হয়েছে? মনে হয় মাটির নিচে অথবা কেউ সরিয়ে ফেলছে, পাথরগুলো নাই আর এখানে। বন্দিগিসা মাজার এখানে। একটা ঘর বানানো হয়েছে। সবচেয়ে বড় একটি বট গাছ, আমাদের এই গুরুস্থানের মধ্যে সবথেকে বড় বট গাছ এটা। বন্দিগিসার মাজার। তো এই পর্যন্তই থাক, আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবরবাসীর জন্য কিছু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।